নমস্কার, রিমস রসে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে চিচিঙে আলুর তরকারি। এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিচিঙে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও ওই চিচিঙের মতো সাইজ করেই কেটে নিয়েছি। তারপর এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গ্রেট করা রসুন, অল্প একটু নারকেল কোড়া, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে মোট 1 মিনিট ধরে ভেজে নেব। এর বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে ওই তেলের মধ্যেই চিচিঙেগুলো দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে চিচিঙেগুলোকে হালকা লাল করে ভেজে নেব। চিচিঙেগুলো ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব, এতে চিচিঙেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চিচিঙে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তারপর তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন। রসুনটাকেও ভালো করে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দেব। নারকেলটা দেওয়ার পর 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিচিঙে আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চিচিঙে আলুর তরকারি। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।